আজকে হচ্ছে সানডে অ্যান্ড সানডে স্পেশাল মেনু হচ্ছে চিকেন কালা ভুনা। আর মাটন কালা ভুনা খেয়েছি, এবার চিকেন কালা ভুনা আজকে খাবো। তো এই যে এখানে চিকেন কালা ভুনার জন্য বেরেস্তা লাগবে। তো এই যে এখানে বেরেস্তা করা মোটামুটি হয়ে গেছে। আর এরপর এখানে এই যে চিকেন, এই যে দেখতে পাচ্ছেন চিকেন। আর এখানে এটারই মশলাটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আগে শুকনো লঙ্কা দেওয়া আছে, তারপর মৌরি, এই যে মৌরি দেওয়া আছে, তারপরে এটা হচ্ছে কাবাব চিনি। আচ্ছা এটা কাবাব চিনি। আপনারা যদি যান তাহলে বলবেন কাবাব চিনি। এটা কাবাব চিনির দান্ডা থাকে। এই যে আর এটা হচ্ছে গোলমরিচের মতোই কিন্তু বড় এলাচ। এটা কাবাব চিনি, এটা লাগবে মাস্ট। বড় এলাচ। আর এটা হচ্ছে বড় এলাচ, এই যে বড় এলাচ। এটা হচ্ছে বড় এলাচ। আর এটা কার্ডামম মানে এলাইচি, এটা ছোট এলাচ। আর এটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচ। এই যে গোলমরিচ কনফিউজ হয়ে যাবে না, এটা আর এটার মধ্যে একই একই দেখতে, কিন্তু এটার ডান্ডা থাকবে। তো এইগুলোকে একসাথে একটা মশলা বানিয়ে দিতে হবে। মশলাটা বানিয়ে তারপর দেখাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস ছিল, এটা ছিল হচ্ছে রাঁধুনি। এই যে দেখতে পাচ্ছেন রাঁধুনি, এইগুলো লাগবে। মানে আর বলে দিই, শুকনো লঙ্কা, রাঁধুনি, কাবাব চিনি, মৌরি, এখানে হচ্ছে কি বলে বড় এলাচ, এখানে এলাইচি, গোলমরিচ। তো এই সব মিলিয়ে একটা আপনার ড্রাই মশলা একটা বানানো হবে। আর এখানে প্রায় এটা হয়ে এসছে। তো এবার মশলাটা বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে বেরেস্তা দিয়ে আদা রসুন একটু বেশি পেস্ট হবে, দিয়ে এখানে হচ্ছে লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা, এটা একটু বেশি মাত্রায় যাবে। আর হলুদটা একটু কালচে ভাব আনার জন্য এটা দিয়ে দিলাম। আর যে মশলাটা পিষে রেখে মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা পর একে আবার রান্না শুরু করব। এর মধ্যে আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু নুন ব্যবহার করিনি। নুন ব্যবহার করলে এই মাংসগুলো হার্ড হয়ে যাবে। অতএব এইটা মশলা দিয়েছি, আধ ঘন্টা পর আবার একে শুরু করব। তেলটা গরম হওয়ার পর আমি কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পর একটু নেড়ে চড়ে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে একটা জিনিস আছে, রসুনগুলো দিয়ে দিতে হবে। রসুনগুলো দেওয়ার পর বেশ পেঁয়াজের সাথে আর একটু ভাজতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো পেঁয়াজটা লাল করে ভাজা চলবে না। এই পেঁয়াজটার ওপরেই আমি মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো নাড়তে হবে। এর মধ্যে নুন দিয়ে দিতে হবে। আমি আর প্রথমে নুন দিইনি ম্যারিনেশন করার সময়, এখন নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে একটুখানি নাড়িয়ে
গ্যাসের ফ্লেমটা আস্তে করে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে মাংস থেকে, আর একটু হবে। পেঁয়াজও অলমোস্ট গলে গেছে, দেখুন। ভাজা মশলাটা আমি আরেকবার দিয়ে দেবো। দেখিয়ে কালাভুনা আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে।